অনেকবারই বানানোর চেষ্টা করেছি গাওয়া ঘি কীভাবে বাড়িতে বানানো যায়। অনেকেই বাড়িতে বানিয়ে থাকেন, কিন্তু আমি অনেকবার চেষ্টা করেও ঠিকঠাক হয়নি। আজকে বানালাম। অনেক দিন আগে, 15 দিন আগে আমি সর তুলে রেখে দিতাম আর ফ্রিজ চালিয়ে রেখে দিতাম। ফ্রিজটা বন্ধ করিনি, বন্ধ করলেও 2 ঘন্টার জন্য বন্ধ করতাম, কিন্তু ফ্রিজ যদি অনেকক্ষণ ধরে বন্ধ করা থাকে সেই সর কিন্তু গন্ধ হয়ে যাবে, আর সেই সর থেকে ঘিও বানানো যাবে না, নষ্ট হয়ে যাবে। আমি এই প্রথম গাওয়া ঘি বানালাম, মানে এত সুন্দর গন্ধ যে একটা দোকানের ঘি আর হাতে তৈরি ঘিয়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এত ভালো হয়, একবার বানানোর পর আপনার মনে হবেই হবে যে আমি দুধের সর প্রত্যেক দিন তুলে রাখি। যাদের ধরুন মানে গরুর দুধ, পিওর গরুর দুধ নেওয়া হয়, খাঁটি গরুর দুধ, তারা কিন্তু এই ভিডিওটা দেখার পর প্রত্যেক দিন করবেন। কিছুটা হলেও সর পড়ে, সেই সরকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবেন, আর সেই পাত্রটা অবশ্যই কিন্তু ফ্রিজে রাখবেন, বাইরে রাখবেন না। ফ্রিজটাকে চালিয়ে রাখতে হবে, ফ্রিজটা যেন ঠান্ডা থাকে। আর যদি লাইন অফ থাকে তাহলে সঙ্গে সঙ্গে বানিয়ে ফেলতে হবে, কিন্তু না হলে নষ্ট হয়ে যাবে। এরপর মিক্সিতে আমি দিয়ে দিলাম, মিক্সিতে একবার ঘুরিয়ে নেওয়ার পর দেখুন এই রকম হয়ে গেছে। এরপর আমি ঠান্ডা ওয়াটার দিয়েছি। খুব অনেকে বরফের জল দেয়, কিন্তু আমি মোটামুটি ঠান্ডা জল দিয়ে এরপর আরেকবার ঘুরিয়ে নিয়েছিলাম। এবার কড়া গরম করে সেইটার মধ্যে দিয়ে দিলাম, আর আঁচটাকে একেবারেই কমিয়ে দিয়েছিলাম। যেহেতু প্রথমবার বানাচ্ছি সেই জন্য দেখি কি হয়, নাড়তেই আছি, কিন্তু আলটিমেটলি দেখুন ক্রমাগত নাড়তে এই রকম হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমি ভাবছি কি হবে না, কিন্তু শেষমেশ সত্যিই দেখলাম আস্তে আস্তে যখন নাড়তে এই রকম পর্যায়ে চলে আসছে, দেখছি যে ঘি উঠছে ওপর থেকে, মানে নিচ থেকে যত নাড়ছি তত ঘি উঠছে। দেখুন, এই দেখুন ঘি আস্তে আস্তে উঠছে না? কি মানে অদ্ভুত, মানে এত ভালো লাগছে। প্রথমবার এক্সপিরিয়েন্স এত ভালো হয়েছে কি বলবো, খুব ভালো লাগলো। এই দেখুন ঘিটা, আমি খুবই এক্সাইটেড হয়ে গেছি, আর আমার হাতের এই প্রথম গাওয়া ঘি বানালাম, খুব ভালো লাগলো। এই দেখুন এইভাবে ঘিটা উঠলো। এইবার যেটুকু বাকি আছে সেইটুকুও করে একেবারে নাড়িয়ে আমি এটাকে একেবারে এই রকম পর্যায়ে যখন চলে আসবে, দেখুন ঘিটা পুরোটা উঠেছে, পিওর ঘি, একেবারে পিওর ঘি। তাহলে বন্ধুরা দেখে নিলেন তো, অনেকেই বাড়িতে কিন্তু বানিয়ে থাকেন, কিন্তু যারা বানান না সর ফেলে দেন, বা সর একটু করে রেখে দেবেন, কাচের পাত্রেও রেখে দিতে পারেন, বা প্লাস্টিকের মধ্যে রেখে দেবেন, ফ্রিজে রেখে দেবেন। আর এইভাবে বাজারের থেকে তো আমরা কিনে খাই, কিন্তু পিওর দেশি ঘি যেটা হয়, দেখুন কতটা ঘি উঠেছে। 100 গ্রাম থেকে একটু কম হবে সর, সেই সর থেকে হাফ বাটি মতো আমার ঘি পাওয়া গেছে। এটাই কি কম বলুন? এটাও তো অনেকটাই, তাই না? ভেজালের যুগে এটা পেলেও কিন্তু আমাদের অনেকটাই উপকার হবে, তাই না বন্ধু?